বিয়ে বাড়িতে মানুষের বিভিন্ন ধরন থাকে দেখেছি, এটা এক ধরনের। এবার দেখো, এই সিজনের বৃষ্টিতে মানুষ যেমন অতিষ্ঠ, ঠিক সেরকম আমরা বিয়ে বাড়ি খেয়ে লজ্জা লাগা দরকার। বিয়ে বাড়িতে ভাই দুটো জিনিস করতে নেই, এক লজ্জা পেতে আর দুই কম খেতে। একদম। বাঙালিরা অলওয়েজ ভোজনের আগে ভাই নতুন কাপেলের সঙ্গে দেখা না করেই আমরা গান্ডে পিন্ডে গেলা স্টার্ট করে দিয়েছি। তুমি মনে হচ্ছে খাওনি, তুমি তো আমাদের থেকে বেশি খেলে। ये तो धोती खोल रहा है। এই ভিডিওতে তোমরা আমাদের নতুন বন্ধুর সঙ্গে একটু মিট করে নাও, যাকে মাঝে মাঝে দেখতে পাবে। স্টলের খাবারের হাফ গোষ্ঠী উদ্ধার করে গাইস আমরা এখন নতুন কাপেলের সঙ্গে দেখা করতে চলে এসেছি। স্টেজ থেকে নেমে ম্যাডাম কোথাও তাকায় না ভাই, সোজা পকোড়া স্টল থেকে পকোড়া এনে আমার হাতে দিচ্ছে। তারপর এইদিকে চোখ যেতে ভাই আমি তো লিটারেলি অবাক হয়ে গেলাম। ভাই ফুচকায় যা লাইন দেখছি, এর থেকে তো দুয়ারে সরকারে কম লাইন পড়তো রে। আর মিলন ভুল করে ফুচকা স্টলের মাঝে পড়ে গেছিল ভাই, প্যান্দানি খেতেই বাকি দেখেছে। আর ফুচকা স্টলের ভিড় সরাতে ভাই এখানে লোকাল পুলিশকে খবর দিচ্ছে। অনেক মারপিটের পরে মানুষ যখন স্টল থেকে কিছু পায় এরকম এক্সাইটমেন্ট আসে। আর ভাই আমাদের এখানে ইতিহাস করে ফেলেছে, চায়ের সঙ্গে মোমো খাচ্ছে। স্কুল লাইফের কোনো বন্ধুর বিয়েতে আসার বড় ফেসিলিটি ভাই, এখানে এলে সেই স্কুল লাইফের মজাটাকে আবার আমরা সবাই মিলে উপভোগ করতে পারি। ভাই তুই কি নন্দনকাননে সাদা বাঘের চামড়াটা খুলে নিয়ে এসছিস? না মানে তো জামাটা দেখে মনে হলো। বহুক্ষণ বাদে মানুষ যখন স্টলে কিছু পায় তখন এরকম করেই খায়। এই খাওয়ার একটা নাম আছে। আর প্রায় শেষের দিকে আমরা গাইস বর্ষসেরা দাদা বৌদিকে পেয়ে গেছি। আর প্যান্ডেলে ঢুকিয়ে দেখছি শালিরা জ্যাউকে ছাড়াই খেয়ে নিচ্ছে। এটা কি ঠিক হচ্ছে শালি? এরপরে দেখলাম প্লেটটাকে জামা পরানো ভাই, ফার্স্টে ওটাকে খুললাম। আর হ্যাঁ, আইটেম কি কি করেছে তোমরা দেখে নাও, বিকজ আমার যেটা মন চাইবে আমি খাবো। স্যালাড সসের গল্প শেষ করে গাইস আমার পাতে চলে এসেছে পনির বাসিন্দা। আর ভাই আমাদের নতুন বন্ধু শান্তি করে খেতে পারছে না, বিকজ ক্যামেরা সবসময় অন। এরপর আমার পাতে মশলা কুলচার সাথে চলে এসেছে তরকা। এরপর ফ্রাইড রাইসের সঙ্গে চলে এসেছে সুন্দর চিলি চিকেন। আর তোমাদের একটা কথা বলে দিই, যে বিয়ে বাড়িতে ফ্রাইড রাইস অথবা পোলাও থাকে সেখানে আমি সাদা ভাত নিই না ভাই। এরপর পাতে পড়ে গেল ভাই খাসির মাংস। আর ভাই তো এখানে সাংঘাতিক খাসির মাংস খাচ্ছি রে। মাঝখানে টুকিটাকি কিছু খেয়েছি, সেগুলো আর দেখানোর সময় হয়নি। শেষে চাটনি আর মিষ্টিকে এই ব্লগটা এখানেই শেষ করছি। আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা এভরিওয়ান।